আমরা আজকে একটা ইম্পর্টেন্ট টেস্ট নিয়ে কথা বলতে এসেছি। আমার কিছু আইসিইউ কলিগস তাদের রিকোয়েস্টে এই টেস্টটা নিয়ে একটা ভিডিও বানানোর চেষ্টা করছি। এটা আপনাদেরও খুব কাজে লাগবে। তার কারণ হচ্ছে আপনারা যখনই কোনো এমার্জেন্সি পেশেন্ট নিয়ে কোনো হসপিটাল বা নার্সিংহোমে যান, যার হঠাৎ করে দেখা যাচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে, বুকে ব্যথা শুরু হয়েছে, ডাক্তারবাবু প্রায়শই আপনাকে এই টেস্টটি করানোর কথা বলেন। আশা করি আপনারা বুঝে গেছেন আমি কোন টেস্টটির কথা বলছি। টেস্টটির নাম হচ্ছে ট্রপটি। এই ট্রপটি কথাটা আমরা এখন অনেকেই শুনতে অভ্যস্ত। আমরা প্রায়ই হসপিটাল নার্সিংহোমে গেলে শুনতে পাই। ইভেন ওষুধের দোকানেও কখনো কখনো বন্ধু মহলেও আলোচনা হয় যে অমুকের বাবার হার্ট অ্যাটাক হয়েছিল, ট্রপটি করে ধরা পড়ল। তো এই ট্রপটি কথাটার ফুল ফর্ম কি? ট্রপটি কথাটার ফুল ফর্ম হচ্ছে ট্রোপোনিন টি। ট্রোপোনিন, আসল কথাটা হচ্ছে ট্রোপোনিন। ট্রোপোনিন হচ্ছে একটা প্রোটিন, যে প্রোটিনটা একটা মাসেলের মধ্যে থাকে। যখন সেই মাসেলের ব্রেকডাউন হয় বা ড্যামেজ হয় বা ইনজুরি হয়, তখন সেটা মাসেল থেকে বেরিয়ে সেই প্রোটিনটা ব্লাডে চলে আসে এবং ব্লাডে ডিটেক্টেবল অ্যামাউন্টে এলে আমরা ব্লাড টেস্টের মাধ্যমে সেই প্রোটিনটাকে নির্ণয় করতে পারি, অ্যামাউন্টটাকে নির্ণয় করতে পারি। তাহলে ট্রপটি হলো একটা ব্লাড টেস্ট যার মাধ্যমে আমরা ট্রোপোনিন টি এর লেভেল জানতে পারি। এবার এই ট্রোপোনিন প্রোটিনটা 3 রকমের হয়: ট্রোপোনিন সি, ট্রোপোনিন টি অ্যান্ড ট্রোপোনিন আই। ট্রোপোনিন সি ইউজুয়ালি কার্ডিয়াক মাসেলে থাকে না, তাই হার্ট অ্যাটাক নির্ণয়ে ট্রোপোনিন সি এর কোনো গুরুত্বই নেই। এবার ট্রোপোনিন টি এবং ট্রোপোনিন আই হার্ট মাসেলে থাকে। ট্রোপোনিন টি হার্ট মাসেল ছাড়াও শরীরের অন্যান্য অনেক মাসেলে থাকতে পারে। এবার ধরুন একটা হার্ট অ্যাটাক যখন হয়, হার্ট অ্যাটাক হলে কি হবে? তার দূরবর্তী যে টিস্যুতে রক্ত চলাচল হচ্ছিল সেই রক্ত চলাচলটা বন্ধ হবে। বন্ধ হলে কি হবে? সেখানে অক্সিজেনের ঘাটতি ঘটবে, সেই মাসেলটাতে ড্যামেজ হবে, সেই মাসেলটাতে নেক্রোসিস হবে। তার থেকে ট্রোপোনিন টি এবং ট্রোপোনিন আই বেরিয়ে ব্লাডে আসবে এবং সেই ব্লাড টেস্টটার মাধ্যমে আমরা তখন সেই ট্রোপোনিন টি এবং ট্রোপোনিন আয়ের মাত্রাটা জানতে পারবো এবং ইনডাইরেক্টলি বলতে পারবো যে পেশেন্টের হার্ট অ্যাটাক হয়েছে। তাহলে এই টেস্টটা হার্ট অ্যাটাক হওয়ার কতক্ষণের পর ইউজুয়ালি ব্লাডে পজিটিভ আসে? হার্ট অ্যাটাক হওয়ার 3 ঘন্টা মিনিমাম সময় লাগে ট্রোপোনিন টি বা আয়ের লেভেল ব্লাডে ডিটেক্টেবল অ্যামাউন্টে যেতে। তাহলে ধরুন আপনার পেশেন্টের হার্ট অ্যাটাক হয়েছে রাত 9টায়, ইউজুয়ালি 12টার আগে ট্রোপোনিন টি বা ট্রপটি পজিটিভ আসবে না এবং 24 ঘন্টার মাথায় এই ট্রোপোনিন টি এর লেভেলটা ব্লাডে সর্বাধিক মাত্রায় পৌঁছবে এবং এটা 7 থেকে 10 দিন, ইভেন 3 সপ্তাহ পর্যন্ত ব্লাডে এলিভেটেড থাকতে পারে। এবার হার্ট অ্যাটাক ছাড়া অন্যান্য কি কোনো কারণ আছে যেখানে ট্রোপোনিন টি পজিটিভ আসতে পারে? আমি প্রথমেই বলেছি যে হার্টের মাসেলের ইনজুরি বা ড্যামেজ যদি হয় সেক্ষেত্রে ট্রোপোনিন টি পজিটিভ আসতে পারে। তাহলে হার্ট অ্যাটাক ছাড়াও অন্যান্য অনেক কারণ আছে যেখানে হার্টের মাসেলের ড্যামেজ হতে পারে, হার্টের মাসেলের ইনজুরি হতে পারে। যেমন মায়োকার্ডাইটিস, যেটা একটা মায়োকার্ডিয়াম মানে হার্টের মাসেলের একটা ইনফ্লামেশন, ইনফেকশন, সেটা ভাইরাল থেকে হতে পারে, ব্যাকটেরিয়া থেকে হতে পারে, নানাবিধ কজ আছে। সেই মায়োকার্ডাইটিসেও ট্রোপোনিন টি পজিটিভ আসতে পারে। কার্ডিওমায়োপ্যাথি, যেখানে হার্ট ভালো করে পাম্প করতে পারে না, হার্টের মাসেলসের প্রবলেম, সেখানেও ট্রোপোনিন টি পজিটিভ আসতে পারে। হঠাৎ করে একটা রক্তের ক্লট লাংসে ধরা পড়লে, হ্যাঁ, সেটাকে আমরা বলি পালমোনারি এম্বোলিজম, যেটা একটা লাইফ থ্রেটেনিং কন্ডিশন, সেখানেও ট্রোপোনিন টি পজিটিভ আসতে পারে। পালমোনারি আর্টারির মধ্যে প্রেশার যদি অতিরিক্ত মাত্রায় বেড়ে যায়, সিভিয়ার পালমোনারি হাইপারটেনশন, তখনও ট্রোপোনিন টি পজিটিভ আসতে পারে হার্ট অ্যাটাক ছাড়াও। হার্ট ফেলিওর হলে, যে কোনো কারণেই হার্ট ফেলিওর হোক না কেন, তখন হার্ট সেরকম কার্য করতে পারে না বলে হার্টটা ফেল করে, তখনও মাসেল থেকে ট্রোপোনিন টি বেরিয়ে ব্লাডে আসতে পারে। হঠাৎ করে হার্ট রেট খুব বেড়ে গেলে, সেটা সাইনাস ট্যাকিকার্ডিয়া হলেও অনেক সময় ট্রোপোনিন টি পজিটিভ আসতে পারে। অ্যারিথমিয়া, আপনারা প্রায়শই শুনে থাকবেন যে আমার বাবার হঠাৎ করে হার্ট রেটটা খুব ইরেগুলার হয়ে গেছিলো, ডাক্তারবাবু বললেন অ্যাট্রিয়াল ফিব্রিলেশন আছে, ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া আছে। এই রোগগুলো থাকলেও হার্ট অ্যাটাক ছাড়াও ট্রোপোনিন টি
পজিটিভ হতে পারে। শুধু তাই নয়, এই রোগগুলোকে ট্রিটমেন্ট করার জন্য অনেক সময় ডাক্তারবাবুরা নিরুপায় হয়ে হার্টে শক দেয়। প্রায়ই শুনে থাকবেন ডিফিব্রিলেটর ইউজ হচ্ছে, শক দিচ্ছে। তার এই শক দেওয়ার পরেও কিন্তু ট্রোপোনিনটি পজিটিভ আসতে পারে। শুধু তাই নয়, অনেক সময় অ্যাঞ্জিওপ্লাস্টি করার পরেও ট্রোপোনিনটি পজিটিভ আসতে পারে। ইভেন রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন বলে একটা টার্ম আছে, সেখানেও ট্রোপোনিনটি তার পরেও ট্রোপোনিনটি পজিটিভ আসতে পারে। হার্টের ভালভের যদি কোনো খুব সিভিয়ার রোগ থাকে, সেক্ষেত্রেও ট্রোপোনিনটি পজিটিভ আসতে পারে। সো এই সব কারণগুলো হলো যেখানে হার্টই কারণ, কিন্তু হার্ট অ্যাটাক হয়নি, অথচ ট্রোপোনিনটি বেশি আসছে। এবার হার্ট বহির্ভূত কিছু কারণ আছে যেখানে ট্রোপোনিনটি হার্টের প্রবলেম ছাড়াও বাড়তে পারে। যেমন সেপ্টিসিমিয়া, ধরুন সিভিয়ার সেপসিস হয়েছে, ডাক্তারবাবু বলছে যে আপনার পেশেন্টের সেপ্টিসিমিয়াটা খুব সিভিয়ার হয়েছে, ভ্যাসোপ্রেসার সাপোর্ট লাগছে, পেশেন্টের বিপি কমে যাচ্ছে, নরঅ্যাড দিতে হচ্ছে, কিডনি ইনজুরি হচ্ছে। সেই সব ক্ষেত্রে সিভিয়ার সেপসিসে সব ক্ষেত্রে ট্রোপোনিনটি হার্টের কোনো ইনভলভমেন্ট ছাড়াই বাড়তে পারে। আবার ধরুন আপনার পেশেন্টের কিডনির রোগ আছে দীর্ঘদিন ধরে। আমি প্রথমেই বলেছিলাম, আরেকটা পয়েন্ট আমি বলে রাখি যে ট্রোপোনিন কিন্তু নর্মাল মানুষের ক্ষেত্রেও খুব আনডিটেক্টেবল অ্যামাউন্টে ব্লাডে থাকে, কিন্তু সেটা কিডনির মাধ্যমে শরীর থেকে বেরিয়ে যায়। এবার ধরুন যাদের কিডনির প্রবলেম আছে, দীর্ঘদিন ধরে ট্রোপোনিন সেভাবে বেরোতে পারছে না, সুতরাং কিউমুলেটিভ অ্যামাউন্ট ব্লাডে খুব বেড়ে যায়। সেজন্য সিকেডির পেশেন্ট থাকলে, কিডনি ডিজিজের পেশেন্ট থাকলে অনেক সময় হার্ট অ্যাটাক ছাড়াও ট্রোপোনিনটি বা ট্রপটি পজিটিভ আসতে পারে। তাহলে আমরা যদি 3 ঘন্টার ভিতরে টেস্ট করি, তাহলে হার্ট অ্যাটাক হলেও ট্রোপোনিনটি নেগেটিভ আসতে পারে। আর এই যে কারণগুলো আমরা আলোচনা করলাম, সেখানে হার্ট অ্যাটাক ছাড়াও ট্রোপোনিনটি পজিটিভ আসতে পারে। এখন আরেকটা নতুন টেস্ট এসছে, যেটাকে ট্রোপোনিন আই বলা হচ্ছে। ট্রোপোনিন আই মোর স্পেসিফিক দ্যান ট্রোপোনিন টি। ট্রোপোনিন টি এর সুবিধাটা কি না, এটা একটা সেন্সিটিভ টেস্ট, এটা একটা গুড স্ক্রিনিং টেস্ট। আপনি যদি উপযুক্ত ক্লিনিক্যাল এনভায়রনমেন্টে আপনি ট্রোপোনিনটি পজিটিভ আসছে, ইসিজি চেঞ্জ আসছে, তাহলে আপনি বলতে পারবেন যে আপনার পেশেন্টের হার্ট অ্যাটাক হয়েছে, হওয়ার সম্ভাবনাটা প্রবল, আপনি অমুক জায়গায় অমুক ডাক্তারের কাছে অমুক সেট আপে নিয়ে যান, সময় নষ্ট করবেন না। সুতরাং ট্রোপোনিনটি হচ্ছে একটা স্ক্রিনিং সেন্সিটিভ টেস্ট। এটা আপনার পেশেন্টকে বাঁচিয়ে দিতে পারে, কারণ আমাদেরকে সবসময় বাজে জিনিসটা আগে ভাবতে হবে, তবেই আমরা পেশেন্টের জীবনটাকে বাঁচাতে পারবো। কিন্তু ট্রোপোনিনটি পজিটিভ মানেই যে হার্ট অ্যাটাক, তাও কিন্তু নয়, সেটা আমি অলরেডি ব্যাখ্যা করলাম। কিন্তু ট্রোপোনিন আইয়ের স্পেসিফিসিটিটা ট্রোপোনিন টি এর থেকে বেশি, কারণ ট্রোপোনিন আই যদি খুব সিগনিফিক্যান্ট মাত্রায় পজিটিভ হয়, সেক্ষেত্রে সিভিয়ার হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা বেশি। তাই এখন অনেক হসপিটালে ট্রোপোনিন আই আমরা এফেক্টিভলি ইউজ করছি রাদার দ্যান ট্রোপোনিন টি। তো যাই হোক, এই সম্যক ধারণাটা ট্রপটি সম্পর্কে আপনাদের থাকা উচিত, কারণ এই এমার্জেন্সি, এই প্রবলেম যে কোনো পেশেন্টের, যে কোনো লোকের বাড়িতে হঠাৎ করে রাত বিরেতে হতে পারে, এবং ডাক্তারবাবু বা পাড়ার যে ছেলেটা হয়তো কোনো নার্সিংহোমে কাজ করে, সে এসে সাজেস্ট করতে পারে যে আপনার বাবাকে একটা বা মাকে একটা ট্রপটি করানো হোক। আমার মনে হয় এই ট্রপটি সম্পর্কে এই কিছু কথা আপনাকে হেল্প করবে, আপনার চলার পথের পাথেয় হয়ে উঠবে। নমস্কার।